সংগ্রামী সদস্য সচিব মানবিক নেতা জনাব রবুল ইসলাম নয়ন। আপনার আমার মার্কা। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বুনাগাদি ইউনিয়নের মানুষ ধানের শীষকে এত বেশি ভালোবেসেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মুজাফফর হোসেন টুকুর নেতৃত্বে কালকে রাত 10টা বাজে বলেছে বাউলিয়া বাজারে একটা তাৎক্ষণিক মিছিল হবে। সেই মিছিল হাজারে হাজারে রূপ নিবে, এটা আমি রবিউল ইসলাম নয়ন ভাবি নাই। আমি মনে করেছিলাম 50-60 জন বা 100 জন লোক হবে, আমরা দোকানে দোকানে রিপ্লেট বিলি করব। পরবর্তীতে দেখলাম এখানে হাজারে হাজারে লোক পরিণত হয়েছে, সেটা রিফিল থেকে জনসভায় পরিণত হয়েছে। আমার চাচা মুজাফফর হোসেন টুকু দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে যে পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তার মনে কষ্ট রয়েছে। এই থামো, রয়েছে তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের প্রতিশোধ তিনি নেননি। ভালোবাসা দিয়ে বুনাগাদি ইউনিয়নের মানুষকে বুকে টেনে এনে আগলিয়ে রেখেছেন। চাচ্ছেন এইখানে যেন কোনো সংঘাত সৃষ্টি না হয়। একটা কুচক্রী মহল বিভিন্ন জায়গায় দোকানে অফিস খুলে বুনাগাদি মানুষের ভিতরে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। মুজাফফর হোসেন টুকু সেটার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা চাই বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে ভোটের মধ্য দিয়ে। আমরা কোনো অপশক্তি নিয়ে ক্ষমতায় আসতে চাই না, আমরা কোনো অনির্বাচিত সরকার হয়ে ক্ষমতায় থাকতে চাই না। আমরা চাই ব্যালটের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সম্মানিত বুনাগাদি ইউনিয়ন বাউলিয়া নরপতিবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে নিরপেক্ষভাবে জরিপ করতেছেন কাদেরকে মনোনয়ন দেওয়া যায়। সেখানে কাজী সালিমুল হক কামাল এবং রবিউল ইসলাম নয়ন জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। এই জনপ্রিয়তাকে উপেক্ষা করে একটি কুচক্রী মহল কোটা দিয়ে, সিনিয়রিটি দিয়ে, অমক তমক দিয়ে মাগুরা 2 আসনের মাটিতে মনোনয়ন এনে দিতে চাই। আমি তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিয়ে বলতে চাই, মাগুরার 2 আসনের মানুষকে নিয়ে খেলবেন না, মাগুরা 2 আসনের জনপ্রিয় মানুষদেরকে নিয়ে খেলবেন না। মাগুরার মানুষ সারা জীবন ঐক্যবদ্ধভাবে লড়াই করতে শিখেছে। মাগুরা 2 আসনের মানুষ সকল অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। মাগুরার মাটিতে কোনো দালালদের স্থান হবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গুলশান অফিসে ডেকে নিয়ে বলেছেন, ঐক্য করো, ঐক্য করো, ঐক্য করো। এই ঐক্যের ডাক দেওয়ার কথা ছিল বিএনপির যারা সিনিয়র পদধারী লোক তাদেরকে, তারা সেই ঐক্যের আহ্বান জানায় নাই। কাজী সালিমুল হক কামালের পরামর্শে রবিউল ইসলাম নয়ন এই ঐক্যের ডাক দিয়েছিলেন। সেই ঐক্যের ভিতর দিয়ে 3-4 দিন আগে শালিখা পূজা মণ্ডপ থেকে আসার সময় যুবদলের কিছু নেতৃবৃন্দ আমাকে সালাম দিলে আমি এগিয়ে যাই রুটি খাইতে খাইতে।
গিয়ে দেখি দাদার অফিস, সেখানে যাই। বসার পরে সকলে মিলে একত্রিতভাবে বলি ধানের শীষ যার আমরা ভোট দেব তাকে। সেটাকে নিয়ে 2-4টা পুচকে পাচকা বাচ্চা বিভিন্নভাবে লেখালেখি শুরু করছে। আরে ভাই, এতটুকুই তোমাদের সম্পদ, ওই আন্ডা বাচ্চার ভিতরে সীমাবদ্ধ। রবিউল ইসলাম নয়ন, কাজী সালিমুল হক কামাল এই এলাকার জনপ্রিয় মানুষদেরকে নিয়ে চলাফেরা করে, কোন দেউলিয়া ভুইফোর লোকজন দিয়ে চলাফেরা করে। কাজী সালিমুল হক কামাল, রবিউল ইসলাম নয়নের ভাই মুজাফফর হোসেন টুকু, জাহাঙ্গীর আলম বাচ্চু, গোলাম আজম সাবু, মিজানুর রহমান কাবুল, আক্তার হোসেন মিজান, মিল্টন, প্রিন্স, শহীদ আমিনুর রহমান সহ এরকম অগণিত নেতাকর্মী যারা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিল, ইউনিয়নের সভাপতি ছিল, এই লোকগুলাই মাগুরা 2 আসনের বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন। এই লোকগুলাই মামলা খেয়েছেন, এই লোকগুলাই জেল খেয়েছেন, এই লোকগুলাই ঘর ছাড়া হয়েছেন। তাদেরকে উপেক্ষা করে কোন ইন্ডিয়ার দালালকে মাগুরার মাটিতে স্থান দেওয়া হয়। ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত ভারত বিরোধী আন্দোলন করে এসেছে। সেই ভারতের কুটাই মাগুরা 2 আসনের মাটিতে মনোনয়ন হবে ধানের শীষের। এটা জীবন থাকতে দিব না, দিব না, দিব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ওয়াদা, জনগণ যার ধানের শীষের মনোনয়ন তার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের স্নেহের সম্পদ আমরা, স্নেহের মানুষ আমরা। আমাদের নেতার সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত। কিন্তু আমাদের নেতাকে যারা ভুল বুঝিয়ে কোটা দিয়ে মাগুরা 2 আসনের ধানের শীষকে নষ্ট করতে চায়, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমাদের প্রিয় বড় ভাই আলহাজ কাজী সালিমুল হক কামাল এই সপ্তাহে এই মাগুরায় আসবে ইনশাআল্লাহ। গণজোয়ার, গণঢেউ, সমুদ্রের ঢেউ, সকল ষড়যন্ত্রের বাঁধ ভেঙে দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, ধানের শীষের প্রচারণা করবেন। এই ধানের শীষই আমাদের সর্বশেষ অস্তিত্ব। এই ধানের শীষকে বাঁচিয়ে রাখতে হবে। এই ধানের শীষ দিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় তাদের হাত ভেঙে দিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। মাগুরা 2 আসনের মাটিতে, মাগুরা 2 আসনের মাটিতে শুধু এতটুকু বলে রাখি, হয় কাজী সালিমুল হক কামাল, নাইলে রবিউল ইসলাম নয়নী ধানের শীষের কর্ণধর। এই মাটিতে আর কারো স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধার জায়গা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।